গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ওপেন রাউটারের এপিআই ব্যবহার করে আপনার এআই অ্যাপ তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওর জন্য আমি ব্যবহার করব স্কেচওয়্যার। তো চলুন এখানে একটা প্রজেক্ট তৈরি করে নেওয়া যাক। এখানে এআই অ্যাপ লিখে আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করব। ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা প্রজেক্ট তৈরি হবে এবং এই প্রজেক্টটা আমরা ব্যবহার করে একটা সিম্পল এআই ইন্টিগ্রেশন করে নেব। আজকের এই ভিডিওটায় খুবই সিম্পল একটা বিষয় দেখানো হবে। এখানে একটা মোর ব্লক তৈরি করব এবং মোর ব্লকটির নাম হবে সেন্ড রিকোয়েস্ট। এরপর এখানে একটা স্ট্রিং মেথড নেব এবং স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য এখানে মূলত আমাকে একটা ভেরিয়েবলের নাম লিখতে হবে। এখানে আমার ভেরিয়েবলের নাম হবে মডেল। এখানে আমাকে একটা স্ট্রিং নিতে হবে। এরপরে আমাদের লিখতে হবে মেসেজ। তো এখানে আমাদের মোর ব্লক তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি এটাকে অ্যাড করে নেব। এখানে এখন অ্যাড সোর্স ডাইরেক্টলি এখানে ইউজ করব। তার সাথে আমার কাছে কিছু সোর্স কোড আছে, সেটা আমি ব্যবহার করব। প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যাতে আপনারা এই প্রজেক্টটা ইউজ করে টেস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই সোর্স কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই সোর্স কোডের ভিতরে বেশ কিছু ভেরিয়েবল আছে যেগুলো আমাদের তৈরি করতে হবে, যেমন ওপেন রাউটার এপিআই কি, মডেল, তার সাথে এখানে আছে ইউজার মেসেজ। এগুলো আমাদের তৈরি করে নিতে হবে। তো চলুন সেগুলো তৈরি করে নেওয়া যাক। এখানে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে একের পর এক ভেরিয়েবলগুলো এখানে আমি অ্যাড করে নেব। মডেল, এরপরে আমাদের এখানে আছে ওপেন এআই এপিআই কি। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এপিআই কি আপনি তৈরি করবেন। তো সেই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে এপিআই কি তৈরি করা হয়। এরপরে আপনি নিজের একটা এপিআই কি তৈরি করে এখানে ইমপ্লিমেন্ট করে দেবেন। এখানে একটা মডেলের নাম এবং ইউজার মেসেজের জন্য এখানে ভেরিয়েবলটি সেট করতে হবে, যেমন মডেলের জায়গায় মডেল এবং মেসেজের জায়গায় মেসেজ রাখতে হবে। আমি এখানে মডেল রেখে দিচ্ছি এবং এর মেসেজ এখানে রাখবো। এখন এখানে আমরা ইউজার ইনপুট হিসেবে এখানে শুধুমাত্র টোস্ট মেসেজ ইউজ করা হয়েছে, তবে আমরা এখানে কোনো টোস্ট মেসেজ ইউজ করব না, আমরা এখানে নিজের মতো করে ইউজ করব। এই জন্য এটাকে কাট করে দিলাম এবং আরও একটি অ্যাড সোর্স ডাইরেক্টলি এখানে ইউজ করব। এই ব্লকের ভিতরে বাকি অংশটুকু পেস্ট করে দেব। প্রথম এই অংশটুকু কমেন্ট আউট করে দেব। এরপর একটু কোড চেক করব সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে এখানে পরবর্তী বিষয়গুলো এখানে পারফর্ম করতে হবে। যেমন এখানে আমি প্রথমে একটি টেক্সট ভিউ নেব যেখানে আমরা মেসেজের ইনপুটটা দেখতে পাবো। এরপরে হলো একটা এডিট টেক্সট আর তার সাথে একটি বাটন, যার ক্লিক করার পর আমরা এখানে রিকোয়েস্টটাকে পারফর্ম করতে পারবো। এখন এখানে আমি সেন্ড রিকোয়েস্টে আবারও চলে যাব আর এখানে সেট টেক্সট মেথডের ব্যবহার করে আমরা আমাদের যে কোনো টেক্সটকে এখানে সেট করতে পারি। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা রিপ্লে নামের একটা ভেরিয়েবল পাবো। যদি আমরা টোস্ট মেসেজে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লে নামের একটা ভেরিয়েবল আছে, এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আপনি পেস্ট করতে হবে, তবে এইভাবে পেস্ট করলে হবে না, আপনাকে একটি অপারেটর ইউজ করতে হবে যার নাম স্ট্রিং। এখানে আপনি সোর্সটাকে পেস্ট করবেন। এখন এখানে আমাদের কাজ শেষ। আপনি চাইলে টাইপিং ইফেক্টও যোগ করতে পারেন। তাছাড়া এখানে আরও একভাবে কল করা যায়। এখানে আমি সিম্পল এসটিপি রিকোয়েস্টের মাধ্যমে কল করেছি, যেটা কিনা একটা পোস্ট মেথড।
তবে আপনি চাইলে স্ট্রিমিং ব্যবহার করতে পারেন। স্ট্রিমিং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সিম্পল HTTP রিকোয়েস্টের মাধ্যমে এর এপিআই থেকে রেসপন্সগুলোকে গেট করা হবে। তবে আপনি চাইলে স্ট্রিমিং ব্যবহার করতে পারেন। যত ধরনের এআই অ্যাপ্লিকেশনগুলো দেখেন সেগুলো মূলত স্ট্রিমিং ব্যবহার করেই তৈরি করা, আর এই জন্য এখানে একটা টেক্সট রাইটিং ইফেক্ট চলে আসে। তবে আমরা এই যে মেথডটি ব্যবহার করেছি বা এই যে পদ্ধতি ব্যবহার করেছি, এই পদ্ধতির মধ্যে কিন্তু আমাদের স্ট্রিমিং মেথড ব্যবহার করা হয়নি, যার জন্য আমরা একসাথে সমস্ত রেজাল্ট পেয়ে যাব। এই জন্য আপনি যদি এই ধরনের মেথড ইউজ করেন তাহলে আপনাকে নিশ্চয়ই টাইপিং ইফেক্টের একটা অ্যানিমেশন আপনি চাইলে ইউজ করতে পারেন, তবে তাতে অনেক ডিলে সময়টা বেড়ে যাবে। এখন আমরা এখান থেকে চলে যাব। আপনি যদি ফাস্ট রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই স্ট্রিমিং ব্যবহার করতে হবে। স্ট্রিমিংয়ের বিষয়গুলো পরবর্তীতে আমি দেখাবো। এখানে বাটন যেটা আছে সেখানে আমরা ক্লিক করে, এখানে ক্লিক করলে কি পারফর্ম হবে সেটা আমরা এখানে দেখাতে পারবো। আমরা মোর ব্লকে যাব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড রিকোয়েস্ট, এখানে এটা ইউজ করব এবং তার সাথে এখানে আমি গেট এডিট টেক্সট ইউজ করব, যাতে আমরা এডিট টেক্সটের সমস্ত টেক্সটগুলো এখানে পেতে পারি আর পরবর্তীতে সেটা পারফর্মও করাতে পারি। তো এখানে আমি মেসেজের জায়গায় এডিট টেক্সট 1 ইউজ করব আর এখানে মডেলের নামটা লিখতে হবে। এখন মডেলের নাম কিভাবে পাবেন? আমি যাব ওপেন রাউটারে। ওপেন রাউটারে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো মডেল আছে, এখান থেকে আপনি যে কোনো মডেল নিতে পারেন। আমি নেব DeepSeek R1। এখানে DeepSeek R1 এর ফ্রি ভার্সনটা আমার লাগবে। তো এখানে DeepSeek R1 এটা আমি নিয়ে নেব, দেখব যে এটা ফ্রি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা ফ্রি ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এটা আমি এখান থেকে কপি করে নেব। তো এটা কপি করে নিলাম। এখন এই মডেলের নামটা এখানে নিয়ে নেব। আপনি এখান থেকে যতগুলো ফ্রি মডেল আছে সবগুলো ইউজ করতে পারবেন। মজার বিষয় হলো একটা এপিআই কি দিয়ে আপনি সব ধরনের মডেল অ্যাক্সেস করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা শুধুমাত্র এখানে মডেলের নামটা পরিবর্তন করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। এখন এখানে আমি সেভে ক্লিক করে রান ক্লিক করব, তাতে আমাদের এই প্রজেক্টটা রান হয়ে যাবে। এরপরে যে রেসপন্সটা আসবে সেটা হবে জেসন ফরম্যাটে। তো এই জন্য আপনি সরাসরি এইগুলো দেখতে পাবেন জেসন ফরম্যাটে বা কোড ফরম্যাটে আপনি পাবেন। তো আমি এখানে হাই লিখলাম যাতে খুব বেশি রেসপন্স এখানে না আসে। হাই লিখলাম, এখন বাটনে ক্লিক করব যাতে রেসপন্সটা সেভ হয়ে সেন্ড হয় আর কি। তো এখানে এরর চলে আসছে। তো এররটা দেখার জন্য আমরা এখানে লককেট ইউজ করব। এখানে এরর আসার কারণ আমরা এখানে এপিআইটা দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমাদেরকে এপিআই কি এটা দিতে হবে, আর এই জন্য আমি এখানে এপিআই কি এর এপিআই এখানে সেট করব। আর এরপর আমি এটাকে আবারও পজ করে রাখবো এবং এখানে এপিআই পেস্ট করব। আপনি আপনার নিজের এপিআইটা এখানে পেস্ট করে নেবেন। এখানে আমরা এপিআই কিটা পেস্ট করে নিলাম। এখন এখানে সেভ করে এটাকে এক্সিট করব, তাহলে সেটা সেভ হয়ে যাবে। এরপর এটাকে আবারও রান করা হবে। এখন এটা বিল্ড হওয়ার পরে আমরা এটা টেস্ট করতে পারবো। তো এখানে অ্যাপ ওপেন, এখন আমি এখানে টেস্ট করব। এখন এখানে হাই লিখব। এটা আমাদের প্লেন টেক্সট ফরম্যাটে একদমই আসবে না, এখানে কোড ফরম্যাটে আসবে। আমরা এখানে লককেটকে ওপেন করব যাতে কোনো এরর আসলে সেটা আমরা দেখতে পারি। এখানে অনেক টাইম লাগবে কারণ DeepSeek R1 এ অনেক টাইম লাগবে। আর যদি আপনি এটা ফাস্ট করতে চান তাহলে আপনাকে স্ট্রিমিং এখানে ওপেন করতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু মার্কডাউন ফরম্যাটে টেক্সট চলে আসছে। এটা আসলে মার্কডাউন একটা ফরম্যাট। তো হাই আই এম বাংলাদেশি আমরা যদি এখন এরকম লিখি তাহলে এটা বাংলায় চলে আসতে পারে। তো হাই আই এম বাংলাদেশি এখানে আমি ক্লিক করলাম, এখন এখানে বাংলায় অথবা ইংলিশে চলে আসতে পারে। ওকে, আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম, ইটস ওয়ান্ডারফুল টু মিট সামওয়ান ফ্রম বাংলাদেশ। এরপরে এরকম কিছু ইনফরমেশন চলে আসছে যেগুলো মূলত মার্কডাউন ফরম্যাটে চলে আসছে। এই মার্কডাউন ফরম্যাটটাকে কীভাবে আপনি প্লেন টেক্সটে কনভার্ট করতে পারেন সেগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে। যদি আপনি চান দেখতে তাহলে আপনি কমেন্টে জানান। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কডাউন ফরম্যাটটা এখানে চলে আসছে আমাদের কাছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।